দেখাই না। জিটিকে আমরা কখনোই দেখাই না, কারণ জিটিকে ইটস লার্জ হিউজ লাইব্রেরি। বাট স্টুডেন্ট অনেক সময় জিটিকে ইউজ করে এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে। জিটিকে ছাড়া বেশি পপুলার যেটা হচ্ছে, সহজে যেহেতু ইউজার ইন্টারফেস বিল্ড আপ করা যায়, সেহেতু মানুষ ইউজ করে ভিজুয়াল স্টুডিও মাইক্রোসফটে। সো ভিজুয়াল স্টুডিওতে C++.NET আপনি ইউজ করে ইউজার ইন্টারফেস তৈরি করতে পারেন। ইউজার ইন্টারফেস তৈরি করলে আমরা সেটাকে বলছি যে মোস্টলি আমরা সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে ইউজ করি। দেন উই হ্যাভ জাভা। জাভা আমরা অনেকটা যেহেতু ইউজার ফ্রেন্ডলি এবং লাইব্রেরিগুলো নিচে আসে এবং ইজিয়ার, সেজন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই আমরা সুইংটা দেখাই। সুইং দিয়ে আপনি খুব সহজে ইউজার ইন্টারফেস তৈরি করতে পারবেন। সো জাভা কোন কাজে ইউজ করা হয়, ইনফ্যাক্ট জাভা কোন কাজে না ইউজ করা হয়, সেটাই এখন দেখার বিষয়। কারণ জাভা ইজ সো মাচ পপুলার রাইট নাও, যে অ্যাপ্লিকেশন, বিজনেস, ক্লায়েন্ট সাইড, জেনারেল সার্ভার সাইড, আপনার ওয়েব পেজ, এনি টাইপ অফ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এখানে মোবাইল অ্যাপসের কথা বলা হয়নি। মোবাইল অ্যাপস জাভাতে, অ্যান্ড্রয়েডে প্রচুর তৈরি করা হয়। তারপরে আছে আপনার ইউনিক্স। ইউনিক্স এর মানে হচ্ছে আমরা শেল স্ক্রিপ্ট কত যেটা দেখলাম, ফর ফাইল ম্যানিপুলেশন, প্রিন্টিং, টেক্সটিং, লগিং, মনিটরিং, uh, uh, I don't know where not, all kind of অপারেটিং সিস্টেম এবং সার্ভার অটোমেশনের জন্য, টাস্ক অটোমেশনের জন্য আমরা শেল স্ক্রিপ্ট ইউজ করে থাকি। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, ইজ ইট ইম্পারেটিভ? Yes, C, C++, Java, all imperative programming language. ইউনিক্স স্ক্রিপ্টিং থেকে আসলে ইটস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো আমরা এটাকে ইম্পারেটিভ হিসেবে ধরি না, আমরা এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরি। অবজেক্ট ওরিয়েন্টেড কিনা, ওয়েল সি তো অবজেক্ট ওরিয়েন্টেড না, C++, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড। ফাংশনাল কিনা, ওয়েল C++ এর ফাংশনাল সাপোর্ট আছে। ইনফ্যাক্ট এখানে উনি জাভাতে বলেছেন না, কিন্তু জাভা রিসেন্ট ভার্সনে আছে। জাভা রিসেন্ট ভার্সনে ইউ ক্যান ট্রাই টু গেট some feelings of functional, এটা করা যায় বাট ডিফিকাল্ট। সি প্লাস প্লাস ইজিয়ার টু ইমপ্লিমেন্ট। আর যেটা হচ্ছে প্রসিডিওরাল, প্রসিডিওরাল ইয়েস, সি সি প্লাস প্লাস প্রসিডিওরাল সাপোর্টেড। আর জাভাতে আমরা প্রসিডিওরাল আমরা জাভাকে সাধারণত বলি না, এর কারণ হচ্ছে আসলে উইদাউট ক্রিয়েটিং দ্য ক্লাস উই ক্যান ক্রিয়েট এ প্রসিডিওর। ফাংশন কল করে শুধু প্রোগ্রামটা রান করা যায় না, উই হ্যাভ টু ক্রিয়েট দ্য ক্লাস, সেটাকে আমরা প্রসিডিওরটা বলছি না। স্ট্যান্ডার্ডাইজেশন, ইয়েস, মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা কোনো না কোনো স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করেছে, যেমন সি সি প্লাস প্লাসে, সিতে এনসি, আইএসও C11, আবার 19 C++-এ আইএসও আইইসি স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে। আবার জাভাতে ডিফল্ট স্ট্যান্ডার্ড জাভা স্পেসিফিকেশন। সো জাভা প্রথম থেকে স্ট্যান্ডার্ডাইজেশন করছিল, জাভা স্পেসিফিকেশন প্রথম থেকেই ডকুমেন্টেড ছিল। সি সি প্লাস প্লাস প্রথম থেকে ডকুমেন্টেড ছিল না, স্ট্যান্ডার্ডাইজেশনও ছিল না, বাট লেটার অন দে ডিড। Anyway, Unix, Unix the POSIX standard, Unix standard itself. So মোটামুটি আমরা আইডিয়া পেলাম কোন কোন টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন একটু দেখা যাক এভলিউশনটা, দেখা যাক যে কোথা থেকে এসছে। আমরা এভলিউশনটা কিছুটা দেখেছি, ম্যাক্সিমাম টাইম আমি এই স্লাইডটা আসলে বাদ দিয়ে দিতে পারতাম, বাট এই স্লাইডটা আমি বাদ দিচ্ছি না কেন, অনেক সময় সাধারণ কুইজ, জেনারেল নলেজ কুইজ, অর ইভেন আমাদের যখন আপনারা যখন যান বিভিন্ন ইন্টারভিউতে, তখন আপনাদেরকে কিছু ভেরি ভেরি কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এবং আনফর্চুনেটলি আমাদের অনেক স্টুডেন্ট দে ফেল টু ডু দ্যাট, আনসার ইট। সো যখন তারা আনসারটা ফেল করে, তখন আমাদেরই প্রেস্টিজ কনসার্ন হয়ে পড়ে যে সিম্পল কোয়েশ্চেন কেউ জানে না। যেমন যে অনেক সময় আমরা যখন বলি যে ওকে ফাইন, সি প্লাস প্লাস কে ইনভেন্ট করেছে, সি প্লাস প্লাস এর জনকের নাম কেউ পারে না, সবাই বলে ডেনিস রিচি। সো ডেনিস রিচি, হি ইনভেন্টেড সি। ডেনিস রিচি, বেল ল্যাবেসি, শুধু ডেনিস রিচি না, তারপরে আরো কয়েকজন মিলে সিটাকে তৈরি করেছে, বাট মেজর কন্ট্রিবিউশন যায় তিনি হচ্ছেন ডেনিস রিচি। দেন সি প্লাস প্লাস এ বার্নিং স্ট্রাপ, অনেকে কিন্তু স্ট্রাপের নামটা জানে না, ইটস সুইডিশ সুইডিশ সায়েন্টিস্ট,
উনিও বেল ল্যাবের C++টা উনি তৈরি করেছেন, এবং আমার C++টা মনে পড়ে সবসময়, বিকজ দিস ইজ মাই ইয়ার অফ বার্থ। সো আমার বয়স যত, আসলে C++ এর বয়সও তত। সো এই জিনিসটা আমার সবসময় মনে থাকে যে 1979। আর তার আগেও সি এসছিল। সি এর প্রিডেসেসর ছিল বি, আর C++ এর সি, এটা আমরা জানি। আচ্ছা, এখন ইউনিক্স কোত্থেকে আসছে? ইউনিক্স এর আগে কি কোনো অপারেটিং সিস্টেম ছিল না? ওয়েল, ছিল। মাল্টিক্স। ইউনিক্স এর আগে অপারেটিং সিস্টেম আমাদের ছিল, যেমন মাল্টিক্স 1969-এ আমাদের ছিল। আমাদের মানে আমাদের কম্পিউটিং ওয়ার্ল্ডে ছিল। আচ্ছা, তার আগে ছিল 1969-এ ইউনিক্সটা আসছে। ইউনিক্সটার কারা কারা তৈরি করেছে এটা একটু জানা দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন থমসন, ডেনিস রিচি। দেখেন, ডেনিস রিচি শুরুতে সিতে, আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকটুকুই আপনার ডেভেলপ হয়েছে বিকজ অফ ইউনিক্স, বিকজ ইউনিক্স নিডেড সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইউনিক্সকে তৈরি করা যায়, বাট ইউনিক্স তৈরি করতে গিয়ে তারা দেখলেন যে, ওয়েল, উই নিড সামথিং এলস অলসো, উই নিড এ বেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যান বি। সো হ্যাঁ, ইট ওয়েন্ট ওয়েল হ্যান্ডস বাই হ্যান্ড। সো যার কারণে ইউনিক্স এবং সি তাদের হিস্ট্রি খুবই জড়িত। কেন থমসন, ডেনিস রিচি, ডগলাস ম্যাকলরি অ্যান্ড জো ওসান্না, এই, আচ্ছা যাই হোক, সবার নামটা মনে রাখার দরকার। অ্যাটলিস্ট কেন থমসন, ডেনিস রিচি, এই দুজনের নাম মনে রাখলো, তবে যে দে ইনভেন্টেড দ্য ইউনিক্স, বা দে ডেভেলপ দ্য ইউনিক্স। জাভাকে তৈরি করেছে, এটা আমরা অনেকেই জানি, জেমস গজলিং, এটা কিন্তু সবাই মোটামুটি বলে দেয়। আর পার্ল ভেরি নর্মাল, এটা মনে রাখা দরকার। পার্লের কন্ট্রিবিউশন প্রচুর ছিল সিজিআই প্রোগ্রামিং এ, ওয়েব সার্ভার ব্যাক এন্ডে প্রচুর পার্লের কাজ ছিল। পার্ল ওয়াজ ভেরি ফাস্ট এন্ড কুইক এন্ড পাওয়ারফুল। পার্ল দিয়ে রেগুলার এক্সপ্রেশন করা যেত, অনেক কিছু করা যেত। সো আমার মনে হয় যে পার্ল নিয়েও আমরা, পার্লটাও মনে রাখার দরকার। পার্লের কন্ট্রিবিউশন যদিও এখন মানুষ কম ইউজ করে, বাট স্টিল ইটস ওয়ান অফ দ্য ডমিনেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন কম্পিউটিং হিস্ট্রি। যাই হোক, আহ, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে। এখন ফর এক্সাম্পল, আমি যদি জিজ্ঞেস করি যে পাইথন কে তৈরি করেছে, কে বলতে পারবেন? একটু গুগল করেন যদি না পারেন, তাই না? হু ইনভেন্টেড পাইথন? হ্যালো, আমি কিন্তু সবাইকে ভিডিও অন করে দিতে বলবো, এবার চুপচাপ থাকলে। যদি চুপচাপ থাকেন, ভিডিও অন করে দিতে বলবো। হুম, স্যার গুইডো ভ্যান রোসুম, ইউটিউব করে যাচ্ছেন। হ্যাঁ, গুইডো রসম তৈরি করেছেন। কিন্তু এ মজার ব্যাপার, আহ, আমরা কারো নাম জানি না। এখন নাম জানার আমরা প্রয়োজনীয়তা বোধ করি না। এটা কেন জানেন কি না? এটার একটা অনেক কারণ আছে, অনেকগুলো কারণ আছে, যে আমরা যখন বলি যে কে কোনটা ইনভেন্ট করেছে, আমরা এটা বলতে পারি না। কেন বলতে পারি না বলেন তো? রিসেন্টলি আমাদের এই জিনিসটা হয়। সো ওয়াই উই কান্ট সে হু ইনভেন্টেড হোয়াট, এটা কেন বলতে পারি না? আগে পারতাম, এখন পারি না কেন? কে বলতে পারবেন বলেন তো? স্যার হচ্ছে ওই যে অবজেক্টিভস গুলো পড়া হয় না আর কি, লাইক মানে হ্যাঁ, অবজেক্টিভ গুলো পড়া হয় না মানে? বুঝিনি আমার, এখনো বুঝিনি, বুঝে বলেন। মানে স্যার লাইক হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন গুলো ভালোভাবে পড়ি না আর কি। ডেসক্রিপশন হয়তো পড়লে তো হয়তো স্যার জানা যায়। ডেসক্রিপশন পড়ি না, হয়তো আমরা হয়তো অতটা, আসলে আমরা পড়ি না কেন, ডেসক্রিপশন কেন পড়ি না বলেন তো? এর কারণটা কি? কোনো কারণ আছে কিনা? কারণগুলো কি? আমরা আমরা আমাদের রুট কজে যেতে হবে। রুট কজ না গেলে উই ওন্ট বি এবল টু নো আসলে ঘটনা কি হয়েছে, মানে কেন আমরা পড়ি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, বই কিনেছেন, লাস্ট হার্ড বুক কিনেছেন কে? লাস্ট হার্ড বুক দেখি তো, লাস্ট কবে আপনারা কিনেছেন? আমরা একটু একটু সবার কাছ থেকে একটু জেনে নেই যে লাস্ট আমরা বই কিনেছি। স্যার 1 বছরের উপরে ম্যাথের বই স্যার, ম্যাথ বুক। আচ্ছা, ম্যাথ বুক, গুড। একজনে মাত্র বলেছে ম্যাথ বুক। ম্যাথ বুক ছাড়া আমরা আর কোনো কিছু কিনিনি কেন? স্যার আমি কোনো এই কিছু, সেমিস্টারেই কিনেছি ইন্ট্রোডাকশন টু ভিএলএসআই। গুড। ভিএলএসআই, ওকে ফাইন। কেন কিনেছেন? স্যার মানে ফ্যাকাল্টি বলল যে
স্টাডি ম্যাটেরিয়াল আচ্ছা, গুলো বই থেকে ফলো করতে। বই থেকে ফলো করতে হবে কেন? অনলাইনে পাওয়া যায় নাই? স্যার যায়, বাট উনি বললো বইটা বেটার ওটার চেয়ে। আসলে কোনটা বেটার? সফট কপি কি মানে বেটার স্যার উনি নাকি হচ্ছে বইটা বেটার? স্যার বুকটাই বেটার স্যার, দেখে যা বুঝলাম। বুকটাই বেটার দেখে যা বুঝেছেন। ওকে ফাইন, ওকে ফাইন। স্যার মানে এটা আসলে তো আপনার কোনো অপশনও ছিল না বই বই না কিনে, এটাও হয়তো হতে পারে, তাই না? We did not have any other option other than purchasing. না ওকে স্যার, এমনও ওটা ছিল যে সফট কপিও পাওয়া গিয়েছে পিডিএফ করা, বাট বই থেকে হচ্ছে স্যার পড়তে সুবিধা আর কি। বই সফট থেকে কপি। পড়তে সুবিধা, ম্যাথ করতে সুবিধা। ওকে, গুড গুড। আর অন্যরা? ওকে, আর কে কি বলে? অন্যদের কি অবস্থা? কে যেন আরেকটা কিনেছেন, কে যেন বললেন কে ভিএলএসআই কিনেছেন। ভিএলএসআই কিনলেন কেন? স্যার ভিএলএস এরটাই বললাম আমি স্যার। ভিএলএসআই ম্যাথেরটাও কিনলেন কেন? আচ্ছা, স্যার প্রথম কথা ম্যাথের হচ্ছে নাম্বার ওয়ান। হ্যাঁ বলেন, বলেন, শুনতেছি। না স্যার ওই সেম রিজনে স্যার, যে ম্যাথ আসলে ফিজিক্যাল কপি দাগায় দাগায় পড়া যায় স্যার, এবং অনেক ক্ষেত্রে মানে সুবিধা হয় স্যার। আমি আপনাদেরকে শুধু এই কথা বলি, নাম্বার ওয়ান, আমাদের সরি, আমাদের অনেকেই বলবে কথাগুলো ইরিলেভেন্ট, বাট কোনো কথা ইরিলেভেন্ট না। এভরিথিং হ্যাজ রিলেভেন্স, এবং এই কোর্সের সাথে রিলেভেন্স আছে। প্রথম কথা হচ্ছে, আমরা এখন বই কিনি না কারণ আসলে আমরা নাম্বার ওয়ান মূল্যবোধ হারিয়েছি। নাম্বার টু, আমরা আমাদের ওয়ে অফ স্টাডি ড্রামাটিকলি, যে কোনো কারণেই হোক, আমাদের কারিকুলাম বলেন, যাই বলেন, এসএসসি এইচএসসি যেটাই বলেন, অথবা স্কুল শিক্ষা, স্কুলে কিন্তু বই কেনানো হয়। স্কুলে কিন্তু বাবা মাকে একেবারে স্কুলের বই লিস্ট দেওয়া হয় কেনার জন্য। তো স্কুলকে আমি দায়ী করব না, স্কুলটা এখনো ঠিক আছে, সরকারি স্কুলেও এখনো বই দেওয়া হয়। আমরা গুগলে যাই, এরপরে যেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি, সেখানেও আমরা বই কিনি কিন্তু বই পড়ি না অতটা, আমরা এমসিকিউর দিকে যাই। আমরা সৃজনশীল এখন অনেক বেশি। হুম। সো দিস ইজ দ্য ফল্ট অফ কারিকুলাম। নাম্বার টু, আমাদের পড়াশোনা এতই হেস্টি হয়ে গেছে যে বই কিনে বই পড়ে বই থেকে শুনে তারপরে এক্সাম দেওয়ার প্রবণতা আমাদের নাই সেরকম। খুব পরিশ্রমী স্টুডেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট আমাদের এখন আর নাই, থাকলেও হাতে গোনা 4-5 জন, এর বেশি না। আচ্ছা, তারপরে হচ্ছে গল্পের বই যদি বলেন, আগে যেরকম আমরা গল্পের বই, দর্শন, ইতিহাস, হিস্ট্রি, আমরা নভেল, সেগুলো পড়তাম। কেন পড়তাম? বিকজ ইট ওয়াজ এন্টারটেইনমেন্ট। বাট এখন আমাদের এন্টারটেইনমেন্টটা, বা আমি বলবো যে অনেকটাই আপনার, কি বলবো, যে ওয়ে অফ, আমরা এখন লাইফ ডিফারেন্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ফেসবুক, টিকটক দেখেও অনেক সময় কাটিয়ে দেই। হ্যাঁ। তারপরে ফেসবুকে একটু ঘুরলে আমরা অনেক সময় কাটিয়ে দিই। ফেসবুকে দিনে মানে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করেন না, 2 ঘন্টা অন এভারেজ ব্যয় করেন এরকম লোক নাই। ফেসবুক না হোক হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ না হোক আপনার অন্যান্য। সো আমাদের ওয়ে অফ লার্নিং, সেটা অনেক চেঞ্জ হয়েছে, এটাকে আমি খারাপ বলবো না। কিন্তু বই তো ছাড়া যাবে না, বুক ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি। তারপরে আমাদের স্টুডেন্টরা যেটা করতো আগে, আমরা আমি আমি আমাকে আমাদের জেনারেশনকে আপনার জেনারেশনের সাথে মিক্স আপ করবো না। আই আন্ডারস্ট্যান্ড জেনারেশন চেঞ্জ, জেনারেশন উইল বি চেঞ্জিং, এবং প্রতিটা জেনারেশনের ভালো ভালো দিক আছে, আমি পজিটিভ সাইডটুকুই দেখবো। বাট পজিটিভ সাইডটুকু আমি দেখলে মনে করি যে স্টুডেন্ট এখন আর সেই ধৈর্য নাই যে একটা পুরো বই পড়ে শেষ করে সে এখান থেকে জিস নেবে। কেন ধৈর্য নাই? অনেক কারণ। প্রথমত সোসাইটিতে আমরা একটা বাজে একটা ট্রেন্ড চালু করেছি যে পড়াশোনা করে যে, তারপর পড়াশোনা করে যে, নেক্সট কি জানে? এটা লাস্ট লাইনটা জানে কেউ? পরের লাইন? স্যার গাড়ি ঘোড়ায় চড়ে। সেটা ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে, গাড়ি চাপা পড়ে সে। রাইট? তো ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আর পড়াশোনার কোনো ভ্যালু নাই। আপনার সামনে দেখবেন যে পড়াশোনা করে নাই, সে হয়তো ধাপ্পাবাজি, বিজনেস, করাপশন, এগুলো করে অনেক টাকার মালিক। আপনার কাছে খারাপ লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, কারণ মানুষ মানুষ যেরকম মাত্রই মরণশীল, মানুষ মাত্রই জেলাস। সো এটাও বুঝতে হবে। তো আমাদের জেলাসি প্রচুর, আমাদের অহেতুক কম্পিটিশন প্রচুর, এই জিনিসগুলো আছে আমাদের বাসায়। আমি গতদিন শুনলাম আমার এক ফ্রেন্ড, তাদের মধ্যে কম্পিটিশন কি শুনলেন? তারা দেশেও নয়, তারা আছে অন্য কোনো কান্ট্রিতে। কম্পিটিশন হচ্ছে
কার জামাইয়ের কত ভালো গাড়ি আছে, কার বউয়ের কত ভালো গহনা পোশাক আছে, এটা হচ্ছে কম্পিটিশন। আমি তো আগে দেখতাম যে বাংলাদেশে ঢাকা শহরেই কম্পিটিশনটা ছিল, অসুস্থ কম্পিটিশন, বাট এখন এটা দেশ বিদেশেও ছাড়িয়ে গেছে। সো আমাদের আসলে হোয়াট ইজ দ্য গোল অফ লাইফ, এই জিনিসটাই আমরা আসলে ভুলে গেছি। আর আপনি বলতে পারেন, আপনি অনেক কিছু বলতেন স্যার, আপনি হয়তো জীবনে টাকা পয়সা বানাইতে পারেন নাই, আপনি হয়তো জীবনে বড় কোটিপতি হন নাই, করাপশন করতে পারেন না, এই জন্য আপনার এইসব কথাবার্তা বেরোচ্ছে। নো, নট রিয়েলি। আমি জীবনে কখনো উই নেভার ওয়ান্টেড, আই নেভার ওয়ান্টেড টু মেক মানি এ লট। আমার ওয়ে অফ লাইফ ডিফারেন্ট, আমার থিঙ্কিং অফ লাইফ ইজ ডিফারেন্ট, আমার এক্সপেকটেশন ডিফারেন্ট, আমার আমার প্রাপ্তির আনন্দটুকু ডিফারেন্ট। কথা বুঝতে পারছেন? সো আমার মনে হয় এখন স্টুডেন্টের সেই জিনিসটা নাই। তো স্টুডেন্ট একটা বই পড়ে, সাধারণত আমরা লাইব্রেরিতে গিয়ে বইটা পড়ে আমরা যেটা করতাম, আমরা প্রত্যেকটা বই মেলায়, ম্যাক্সিমাম বই মেলায় আমরা যাওয়ার চেষ্টা করতাম। কেন? বই কেনার জন্য? নট নেসেসারিলি। বই পছন্দ হলে কিনবো, না না পছন্দ হলে তো কিনবো না। বাট ওখানে অ্যাটলিস্ট একটা গেট টুগেদার হতো, ওখানে অ্যাটলিস্ট একটা যারা বরেণ্য ব্যক্তিত্ব গুলো ছিল সেখানে তাদের সাথে দেখা হতো, তাদের সাথে অ্যাটলিস্ট কথা বলার চেষ্টা করা হতো, তারপরে তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করা হতো। সো উই ডোন্ট ডু দ্যাট। আমাদের এখন ডেটিং এর প্লেস হচ্ছে রেস্টুরেন্ট। শুধু রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট, রিসর্ট, ব্লা ব্লা ব্লা, এক্সোটিক প্লেসেস, দিস এন্ড দ্যাট। নট ব্যাড, এটারও মানুষের প্রয়োজন আছে, বাট আমরা সেই জ্ঞান অর্জনের বা প্রয়োজনীয়তাটুকু আমরা দিন দিন হারাচ্ছি, এবং দিস ইজ ব্যাড, দিস ইজ সো মাচ ব্যাড। আমাদের এখানে সিএনএন বিবিসি কয়েকজন দেখেন, হাত তোলেন তো, বলেন তো সিএনএন বিবিসি কয়েকজন? একজনও নাই। আচ্ছা, পেয়েছি, আমরা হাত তুলেছি একজনে। সিএনএন বিবিসি ডিসকভারি চ্যানেল এভরিডে অ্যাট লিস্ট ফর 10 মিনিটস। একজন, একজন মাত্র পেয়েছি। আমি পাইনি আসলে, একজন, 1%। তারপরে আপনার, আচ্ছা এই চ্যানেলগুলো কি করে, সিএনএন বিবিসি ডিসকভারি চ্যানেল? কেউ বলতে পারবে এগুলোর কাজ কি? ডিসকভারি চ্যানেলে কি দেখায় বলেন তো? হুম, কেউ বলতে পারবেন না? নট এ সিঙ্গেল পার্সন। নেচার নিউজ। ডকুমেন্টারি দেখায়, বিভিন্ন আপনার মানে বিভিন্ন টাইপের ডকুমেন্টারি দেখায় মোস্টলি। রাইট, রাইট। ডকুমেন্টারি থেকে কি শেখার আছে কিছু নাকি নাই? মানে কোনটা অবভিয়াসলি ভালো স্যার, ডকুমেন্টারি ওখানে? অবভিয়াসলি স্যার, ডকুমেন্টারি মানে থেকে অনেক কিছু। ডকুমেন্টারি মানে হিউজলি হেল্পফুল। টিকটকে দেখার বিষয় বেশি নাকি ডিসকভারিতে বেশি? অবভিয়াসলি কোনটা? ডিসকভারি। আচ্ছা, তাইলে আমি আপনাকে বলি, এখন কেন এই ডিসকভারি বা অন্যান্য নেচার বা অন্যান্য গুলো মানুষ দেখে না, এখন কেন মানুষ ধরে না দেখেও অনেকে আগে আমরা কোন স্টুডেন্টের সাথে মিশতাম না যারা এইসব প্র্যাকটিস করে না। বিলিভ মি, আমরা চুজ করতাম ওই সকল ফ্রেন্ড যারা এগুলোতে বেশি নলেজেবল, তাদের সাথে মিশতাম। আর এখন আমরা ওই পোশাকি স্মার্টনেস যাদের ভালো, যাদের সাথে কথা বলে হালকা মেজাজে কথা বলে মজা পাওয়া যায়, তাদেরকে আমরা ফ্রেন্ড হিসেবে নেই। আমরা তাদের সাথে মিশতামই না, চাও খেতাম না। স্যার এখনকার প্রবলেমটা হচ্ছে স্যার, এখন শো অফটা বেশি হয় স্যার। এক্স্যাক্টলি। প্রচুর শো স্যার অফ। আরেকটা না, শো অফ প্রবলেম গুলো আছে তো স্যার। বোঝা যায়, শো অফ গুলো তো বোঝা যায়। হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার আমাদের সোসাইটি এখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা স্যার নাই এখন, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কারণে স্যার মানে এমনি আমরাও অনেক সময় ট্রাভেল ফেস করি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো নাই, আর ক্রিটিসিজম করবে কি? আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ করলে তো আপনি তাকে পছন্দ করবেন না। এই যে আমি আজকে এত কথা বলছি, হয়তো দু একজনে আমার যে রিভিউটা আসবে, টিচার্স রিভিউ, সেখানেই লিখে দেবে স্যার ইররিলেভেন্ট কথা বলছে। বিলিভ মি, সে ভ্যালুটা কোথায় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের? ভ্যালু তো নাই রে বাবা। কে কাকে পাত্তা দিবে? এখন তো আমরা কি যে ঘোরের মধ্যে আমাদের দেশটা চলতেছে, আই ডোন্ট নো। বাট প্রবলেম হচ্ছে কি জানেন? প্রবলেম হচ্ছে ইউ উইল ফেস দ্য রিয়ালিটি সুন আফটার ইউ গ্রাজুয়েট। সেদিন আমাকে আপনাদের কথা এতটা মনে পড়বে, যেমন আমি একদিন বলছিলাম কিনা আমি জানি না, আমি একদিন বাড়িতে বসে বসে
খাচ্ছিলাম, পড়তেছিলাম, দেখতেছিলাম, আমার আইপ্যাডে বসে বসে দেখতেছিলাম আমার কাজ। হঠাৎ করে দৌড়ে ওই রাস্তার ওই পাশ থেকে দুজন স্টুডেন্ট বাইক থেকে নেমে দৌড়ে চলে আসলো এনেছে, দৌড়ে এসে বলে, স্যার স্যার কেমন আছেন? তারপরে সে তার বর্ণনা করলো, স্যার আপনার কথা তো ক্লাসে শুনে খারাপই লাগছে, অনেক সময় নিজেকে ফ্রাস্ট্রেটেড বোধ করছি বা নিজেকে মনে করছি যে স্যার হয়তো একটু বেশি বলতেছে, এখন তো দেখি আপনি যা বলছেন সবই সঠিক। তাই মুচকি এসে বললাম, হ্যাঁ তো সঠিক তো হবে, আমি এই সঠিক কথা, বেঠিক কথা তো আমি ক্লাসে কখনো বলি না, সবসময় তো আমি সঠিক কথাটাই বলেছি, তুমি নিলে ভালো করবেন, না নিলে ভালো করবেন। ছাত্রী তো খুব হাসলো এবং অনেকক্ষণ বললো, স্যার না স্যার উই ফিল ইউ, এটা সেটা অনেক কিছু, মানে তার মানে সে আফটার 2 ইয়ার্স লেটার বা 1 ইয়ার লেটার সে রিয়েলাইজ করেছে যে এইগুলো প্রয়োজনীয়তা আছে। এখন এত কিছু বলার অর্থ হলো যে আমরা যখন একটা বই কিনি, বই কেনার পরে আসলে কয়জনে প্রথম 2-3টা পেজ পড়েন? ফার্স্ট 2-3 পেজেস, ইভেন কভার পেজ ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়জনে খুব কেয়ারফুলি কভার পেজটা দেখেন? প্রথম নিয়ম কভার পেজটা দেখা। কভার, ইয়েস, গুড, ভেরি গুড, কভার পেজ টেলস ইউ আ স্যার লট। কভার পেজ আর স্যার ফার্স্টের বইয়ের ওই যে সাইডে একটা লেখা থাকে না, ওইটা পড়লে স্যার মানে বইটা কেন মানে বইটার স্যার মেইন বুক, থিমটা বা কেন বুকের হিস্ট্রি, বুকের থিম, বইটা কেন, এইগুলো সব কিছু সম্পর্কে জানা যায়। ভেরি গুড, এডিশন কত, কত সনে বের হয়েছে, রাইট? দেন ইউ রিড দ্য প্রিফেক্স, দেন ইউ রিড দ্য চ্যাপ্টার বা চ্যাপ্টার কি আছে, দেন ইউ রিড দ্য টেবিল অফ কন্টেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেবিল অফ কন্টেন্টস। আন্ডারস্টুড? সো এই জিনিসগুলো আমাদেরকে এখন আর আই ডোন্ট নো, টিচাররা হয়তো ধরে ধরে বলে না, আমাদেরকে কোনো টিচার আসলে ধরে ধরে বলেনি, আমরা টেকনিক গুলো নিজেরাই আস্তে আস্তে শিখলাম বা অন্যান্য স্টুডেন্টের সাথে আমরা ডিসকাস করেই শিখলাম। এনিওয়ে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে। এটা আমি বলবো না যে এটা আপনার বা আমার দোষ, এটা আমি বলবো সোসাইটির দোষ। সোসাইটি ফেল টু মেক আওয়ার স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড যে কি তাদের প্রয়োজন, কি তাদের প্রয়োজন নাই। যদি সোসাইটিতে আমি একজন ব্যক্তি হই, তাহলে আই এম অলসো রেসপন্সিবল। এই জন্য আমি আমার রেসপন্সিবিলিটিটা আপনাদের মাঝে, যাতে আমাকে দোষারোপ না করতে পারেন, আমি বলে দিচ্ছি। আপনাকে জিজ্ঞেস করবে কে কোন জিনিস ইনভেন্ট করছে, কয়টা বইয়ের নাম আপনি জানেন, ঠিক আছে? আপনি এখন টিভিতে কুইজ কম্পিটিশনে দেখেন, বলতেই পারে না যে কে কি করেছে, এটাই বলতে পারে না। আর এটা তো দূরের কথা, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট আছে আমাকে খুব ফ্র্যাঙ্কলি স্বীকার করছে, স্যার অনেক কিছুই তো বুঝি নাই, এত কিছু পড়া সম্ভব না, ঠাটা মুখস্থ করছি। আমরা, বাহ, তুমি ভালো করছো তো, মুখস্থ করে কিছু তো হবে না, তোমাকে বুঝতে হবে। এনিওয়ে, আমরা একটু এর পরেরটা দিই। এখন আমরা একটু দেখি, আমরা অনেকগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া, ল্যাঙ্গুয়েজ ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আমরা এর আগে পড়েছিলাম, তার মধ্যে একটা ছিল রিডেবিলিটি। সো হোয়াট ইজ রিডেবিলিটি? আই ডিড নট ডিসকাস এ লট। রিডেবিলিটি মানে হচ্ছে, আমি শুধু এটুকুই বলেছি যে হাউ ইজি টু রিড। দেন আমরা এখন বলছি হাউ ইজি টু প্রোগ্রাম এন্ড রিড, হাউ ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপ্রেশনস। সবকিছুই আপনার রিডেবিলিটির মধ্যে পড়ে। ওয়ান অফ দ্য মেজর ফিচার ইজ সিম্পলিসিটি। সিম্পলিসিটির মধ্যে আমরা দেখি ফিচার মাল্টিপ্লিসিটি, যে আপনি x is equal to x plus 1, how many different way you can write x plus 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 x, but plus plus x এবং x plus are not the same. One is pre-increment, one is post-increment, they may have different meaning, but you can express your idea. Then C++, C++ এ আরেকটা কাজ করে যে আপনি আপনার নিজস্ব অপারেটর ওভারলোড করতে পারেন। That gives you the expression writing in different way, আপনার প্রোগ্রামিং এর ডিফারেন্ট ওয়েতে আপনি রাইট করতে পারেন, এবং তার জন্য আপনাকে একটা কি লিখতে হবে, একটা মেথড অথবা একটা ফাংশন বলি আমরা সি প্লাস প্লাসে, ফাংশন লিখতে হবে, যেটা দিয়ে আমরা যে অপারেটর প্লাসকে আমি রিডিফাইন করতে পারি। জাভা ফিচার মাল্টিপ্লিসিটি খুব ভালোভাবে রেখেছে, একই জিনিস সি সি প্লাস প্লাসে যা ছিল তাই সে রেখেছে, এবং পার্লও রেখেছে। ইউনিক্সও একই জিনিস করা যায়, বাট উইথ এ ডিফারেন্ট সিনট্যাক্স, ঠিক আছে? সেটাও আপনারা দেখবেন হয়তো শেল স্ক্রিপ্টিং করতে গেলে আপনারা নিচের অংশটুকু দেখবেন ফিচার মাল্টিপ্লিসিটি কিভাবে কাজ করে। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি যে অর্থগোনালিটি এবং নন অর্থগোনালিটি। সো হোয়াট ইজ অর্থগোনাল এন্ড নন অর্থগোনাল? আমাদের এটার জন্য আমরা একটু গুগল সার্চ করি, যেটা বলে যে অর্থগোনালিটি
in programming. So orthogonality কি জিনিস? So orthogonality in programming একেবারে প্রথমটাতে যেটা আসছে, programming language means that a relatively small set of primitive constructs can be combined in a relatively small number of ways to build the control and data structure of the language. So, বলা হচ্ছে যে orthogonality in a programming language means that relatively small set of primitive construct can be combined. আমরা relatively small construct গুলো combine করে করে in relatively small number of ways, different wayতে to build control and data structure of the language. সেটা আমরা কিন্তু ইউনিক্স এবং পাইথনে করতে পারি। আমার ডেট হয়তো একটা কমান্ড, এলএস হয়তো একটা কমান্ড, একো হয়তো একটা কমান্ড, আমার হয়তো ফর একটা কমান্ড, ইফ একটা হয়তো সরি ফর একটা লুপ, ইফ হয়তো আমরা একটা লুপ, বাট এই ছোটগুলোকে আমরা চেইন টুগেদার করে উই ক্যান বিল্ড different things. We can do a lot of different things. That is called orthogonality. So primitive ছোট ছোট জিনিসগুলো নিয়ে more larger complex data structure তৈরি করা যদি আমার অপশন থাকে তাহলে আমরা বলি orthogonality. C++ জাভা পার কোনোটাই অর্থোগোনাল না, বাট এটা নিয়ে যথেষ্ট ডিবেট আছে। বাট ইউনিক্স এবং পাইথনকে আমরা খুব ইজিলি অর্থোগোনাল বলতে পারছি। ঠিক আছে, একটু পড়লে পাবেন। এখন আমরা আসি যে আমাদের যেমন স্মল সেট অফ থিংস আমাদের আছে কিনা, যেমন জাভাতে বুলিয়ান আমরা বলি, BOOLEAN বুলিয়ান পুরোটাই আমরা বলি, আবার সি প্লাস আমরা বুল বলি, আবার ইন্ট বলি। এখন আপনি যদি একেবারে প্রিভিয়াস স্টেটে যান, যে সি তে যান, তাহলে আপনি দেখবেন যে ট্রু আর ফলস রিপ্রেজেন্ট করার আসলে কোনো কনস্ট্রাক্ট নাই। ওয়ান অফ দ্য প্রিমিটিভ কনস্ট্রাক্ট ইজ আপনি বলতে পারেন যে ফ্ল্যাগ 1 is it means true, flag is 0 is it means false। আপনি 0 আর 1 দিয়ে আমরা সাধারণত ট্রু ফলস রিপ্রেজেন্ট করি। while লুপের ভেতরে আমরা while true বলতে কোনো কথা না, while 1। সো সি প্লাস প্লাসে কিন্তু এই জিনিসটাকে ট্রু ফলস ভ্যালুটা দিয়েছে, কনসাইজ ডাটা টাইপ আছে। জাভাতে হচ্ছে একই জিনিস আছে, বাট ডাটা টাইপ বুলিয়ান। ঠিক ইউনিক্স এবং পারলেও আপনি দেখবেন যে ফ্ল্যাগ ইউজই করা হয়। সো কনসাইজ ডাটা টাইপ আসলে এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম, এবং কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরি প্রিমিটিভ, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হয়তো ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করেছি। দেন अगेन আপনার সিনট্যাক্স ডিজাইন, সি সি প্লাস জাভাতে কম্পাউন্ড সিনট্যাক্স স্টেটমেন্ট গুলো করা যায়। স্টেটমেন্টের ভিতরে স্টেটমেন্ট এমব্রেস করা যায় উইথ কার্লি ব্রেসেস। আমরা ব্লক অফ কোড তৈরি করতে পারি ডিপেন্ডিং অন আওয়ার কনটেক্সট। আমরা কনটেক্সট অনুযায়ী সেটা করতে পারি। আর যারা সি প্লাস জানে, সি জানে, তারা সি প্লাস বুঝে এবং আন্ডারস্ট্যান্ডেবল ইফ সি সি প্লাস ইজ নোন। যদি সি প্লাস নোন হয় তাহলে কিন্তু আমরা বাকিটাও কিন্তু আমরা করতে পারি। তো যাই হোক, জাভা আমার আসলে বাসে আজকে অনেক পাশেই একটা ছাদের ঢালাই হচ্ছে, যার কারণে আমি কিছুটা দূরে এসে আমি গাড়িতে বসে ক্লাসটা নিচ্ছি, কারণ কিছু করার উপায় নেই। বাসার ছাদ ঢালাই হচ্ছে এবং তাদেরকে কিছু বলাও যাচ্ছে না। they won't listen to it because তাদের তো ডেভেলপমেন্ট প্রয়োজন, তাই না? মানুষ বসবাস করতে হবে। সো আজকে আপাতত আমার এরকমই চলতে হবে আর কি। সো ইউ মে হিয়ার সাম সাউন্ড, বাইরের সাউন্ড শুনতে পারো, ঠিক আছে? এনিওয়ে, নেভার মাইন্ড, আমরা নেক্সট মুভ অন করি। এই জিনিসটা আমরা একটু দেখি যে আমরা সাপোর্ট ফর অ্যাবস্ট্রাকশন ঠিক আছে কিনা। অফকোর্স সি সি প্লাস প্লাস জাভাতে আসলে সিতে এত সাপোর্ট ফর অ্যাবস্ট্রাকশন নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সিতে অতটা অ্যাবস্ট্রাকশন আমাদের কাছে সম্ভব না, বাট ওই যে আমরা যে ফাংশন লিখতে পারি এই জন্য হয়তো বলছে অ্যাবস্ট্রাকশন পসিবল। জাভাতে ফুল অ্যাবস্ট্রাকশন পসিবল, সি প্লাস প্লাসে ফুল অ্যাবস্ট্রাকশন পসিবল। উই ক্যান abstract ideas into classes or struct or any other format. So আমরা এটা পারি। Parle supports abstraction যদিও বলে, I don't know how you can do the support abstraction. Only OP we can have the true abstraction. Other programming language আসলে abstractionটা ওভাবে করা যায় না, হয়তো ফাংশনটা ক্রিয়েট করা যায় ম্যাক্সিমাম। তারপরে আমাদের আছে এক্সপ্রেসিভিটি গুলো। আমরা একটু দেখি যে শর্ট হ্যান্ড অপারেটর গুলো আমরা কতটা ইউজ করি ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করতে। যেমন শর্ট হ্যান্ড গুলো সি সি প্লাস প্লাসে দুর্দান্ত, জাভাতেও দুর্দান্ত, যে আমরা ডিফারেন্ট ওয়েতে উই ক্যান ডু শর্ট হ্যান্ড।
For example, here plus is equal to is এটা মানে হচ্ছে x is equal to x plus something, for example. And for loop এগুলো শর্টেন করা যায়। For in fact জাভাতে এখন আরো শর্টেন করা যায়। So they are going for a lot of shorthands. Shorthand অনেক programmers পছন্দ করে, বাট frankly speaking আমি অপ্রয়োজনীয় শর্টহ্যান্ড করাটা অপছন্দ করি, কারণ প্রয়োজন না হলে শর্টহ্যান্ডের দরকার নাই। আবার প্রয়োজন শর্টহ্যান্ড করলে আপনার সফটওয়্যারটা অপটিমাইজ হয় কিনা সেটাও দেখা উচিত, আবার অন্য প্রোগ্রামাররা শর্টহ্যান্ডটা খুব ভালোভাবে গ্রাস্প করতে পারে কিনা সেটাও দেখা উচিত। সো অ্যাপ্লিকেশন অফ শর্টহ্যান্ড শুড বি ভেরি সিলেক্টিভ। তারপরে আমাদের আছে রিলায়েবিলিটির মধ্যে যেমন টাইপ চেকিং। আর বাই দ্য ওয়ে মোস্ট অফ দ্য প্রোগ্রাম ক্র্যাশেস ডিউ টু মেমোরি অ্যালোকেশন ডিঅ্যালোকেশন। সো সাধারণত লজিকের প্রবলেমের জন্য প্রোগ্রাম ক্র্যাশ করে না, প্রোগ্রাম বিহেভস ডিফারেন্টলি, বাট ডাটা স্ট্রাকচার ম্যানেজমেন্ট যদি ঠিকমতো না হয়, দ্যাটস এ বিগ প্রবলেম। সো নাও আগের দিনে বলবো না, কিছু বছর আগেও আমরা পছন্দ করতাম স্ট্রংলি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো। সো স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পছন্দ করতাম কেন? স্ট্রংলি টাইপ মিনস ইউ স্পেসিফাই দ্য টাইপ, বিকজ আমাদের কম্পাইলার লেস কনফিউজিং স্টেটে থাকে যে আমরা ইন্টিজার মানে 4 বাইটস আমরা অ্যালোকেট করবো, সেটা সি তে হলে একরকম, সি প্লাস প্লাস হলে আরেক রকম, জাভাতে একই রকম, আমরা ইন্টিজার হলে ইন্টিজারই হবে। সো এটা ইজি আছে, স্ট্রংলি টাইপ আমি স্পেসিফাই করে দিলাম আমার ডাটা স্ট্রাকচার। বাট রিসেন্টলি গত 5-6 বছরে people they again বলবো, কারণ লুজলি টাইপ আগে ছিল, again started using লুজলি টাইপ। যেমন পাইথনে কোনো ডাটা টাইপ প্রোভাইড করতে হয় না, জাভাস্ক্রিপ্ট নট মাচ, আপনার ইয়েতেও কিন্তু এখন যেমন ফর এক্সাম্পল শেল স্ক্রিপ্টে আপনার ডাটা টাইপ প্রোভাইড করতে হয় না। বাট আমি বলবো শেল স্ক্রিপ্টের চেয়ে পাইথনের Sir, you are breaking off, sir. Is it for all? মেবি এখন কি শোনা যাচ্ছে? হ্যালো? Yes, sir. না মানে ও যে বললো ব্রেক করছে, এটা কি সবার জন্য ব্রেক করছে? না স্যার, শোনা যাচ্ছে কথা। নো স্যার, আমরা শুনতেছি। শুনতেছিল, ওকে। তো তাহলে তোমারটাই। সো লাস্ট 5 ইয়ার্সে আমাদের যেটা হচ্ছে যে মানুষজন দে স্টার্টেড ইউজিং লুজলি টাইপ। লুজলি টাইপ মানে হচ্ছে যেমন পাইথনে আপনি ডাটা টাইপ বলতে হয় না, আপনি জাস্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করে ইউজ করলেই হয়। পাইথন ইজ সো গুড ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমপ্লিসিট ডাটা টাইপ, বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন শেল স্ক্রিপ্টের কথা বলছিলাম যে এটা এত ভালো না আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানিপুলেটিং। আমি বলবো যে পাইথন মাচ মোর মডিফাইড, মাচ মোর ডেভেলপড ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ডাটা টাইপস। সো সেই ক্ষেত্রে মানুষ আগে মনে করতো যে স্ট্রংলি টাইপ ইজ গুড, তাই মনে করি যদি লুজলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ can handle data type very robustly, then this can produce some reliable program. আর রিলায়েবল প্রোগ্রামিং খুব প্রয়োজন আছে। মানুষ এখন প্রোগ্রামিং করে, বাট প্রোগ্রামিং করে কাজটা ঠিক মতো করছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের আছে এক্সেপশন হ্যান্ডলিংটাও খুব প্রয়োজন, যে আমার রিলায়েবিলিটি মেজার করার জন্য। নাও এক্সেপশন হ্যান্ডলিং, সিতে কি এক্সেপশন হ্যান্ডলিং আছে? নট রিয়েলি, নট মাচ। আমরা কোনো এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি না সিতে, বাট we can do it C++. আমরা C++ এ ট্রাই ক্যাচ আমরা এক্সেপশন করতে পারি, হ্যান্ডেল করতে পারি। আমরা বলছি এক্সেপশন কম্পাইল টাইমে না, এক্সেপশন সব ক্ষেত্রে হতে পারে। কম্পাইল টাইমে আমরা এরর পাই, আমরা কম্পাইল টাইমে এক্সেপশন পাই। কম্পাইল টাইমে এরর এক্সেপশন কিন্তু ম্যানেজ করা নট টু ডিফিকাল্ট, বিকজ উই ক্যান ফিক্স ইট। বাট মোস্ট সিভিয়ার প্রবলেম গুলো আসে ডিউরিং রান টাইম। সো ডিউরিং রান টাইম যেগুলো আসে, those are very nasty code, সেগুলোকে আপনি যদি কোনোভাবে প্রিভেন্ট করতে হয়, যেমন আপনার সফটওয়্যার রান করছে 6 মাস 1 বছর, হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিল, সো ইট নেভার হ্যাপেন্ড টু ইউ বিফোর, আপনি বলেন যে আমার কাছে তো এরকম প্রবলেম আসেনি, দ্যাট মাস্ট বি সামথিং রং উইথ দ্য এনভায়রনমেন্ট দ্য প্রোগ্রাম ইজ রানিং। প্রোগ্রাম হয়তো ওই যে এনভায়রনমেন্টে রান করছে সেই এনভায়রনমেন্টের প্রবলেম, বাট সেটা নাও হতে পারে। সো আপনি যেটা করবেন ডিউরিং রান টাইম, যেগুলো আমরা সাধারণত বলি রান টাইম এক্সেপশন, রানটাইম এক্সেপশন গুলো you should always use try catch block. আর জাভাতে আরেকটা করেছে try catch finally করেছে, আরো ফ্যান্টাস্টিক। জাভাতে আরো করেছে বেটার, কারণ try catch finally বললে
আমি ফাইনালি বলতে পারি যে কোডে এক্সেপশন থাকুক আর না থাকুক আমার প্রোগ্রামটা কোন ব্লক অফ কোডটা এক্সিকিউট করতে পারবে। দিস ইজ বেটার, ইট উইল সেভ ইউর জব ইনফ্যাক্ট। যে আপনি এক্সেপশন পেলেও ইউজারকে জানতে দিয়ে বা না জানতে দিয়ে আপনি যেটা করতে পারেন, ইউ ক্যান কন্টিনিউ এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম উইদাউট ক্রাশিং দ্য প্রোগ্রাম। সো ফাইনালি ব্লক হেল্পস সামটাইমস। তো যাই হোক, পারলে খুব মিনিমাল এক্সেপশন হ্যান্ডলিং আছে, ইউনিক্স শেল স্ক্রিপ্টিং এ কোনো এক্সেপশন হ্যান্ডলিং নাই। আমি জানতে চাইবো যে পাইথনে কেমন এক্সেপশন হ্যান্ডলিং আছে, কেউ জানলে আমাকে জানিও যে বেটার কিনা। এনিওয়ে, আরো কিছু অপশন আছে, অ্যালিয়াসিং, নন অ্যালিয়াসিং, দিস এন্ড দ্যাট, অনেকগুলো অপশন আছে। এই জিনিসটা আমরা একটু জানা দরকার। আমার মনে হয় আমি স্টুডেন্টদের জন্য এই জিনিসটা হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিচ্ছি যে হোয়াট ইজ স্ট্যাটিক বাইন্ডিং অথবা নন স্ট্যাটিক বাইন্ডিং। হ্যাঁ, এই স্লাইড ফ্রম নাও টু অনওয়ার্ডস, ডাইনামিক বাইন্ডিং, স্ট্যাটিক বাইন্ডিং, এই কয়টা জিনিস আমি স্টুডেন্টদেরকে বলবো আগামী ক্লাসে আমাকে বলার জন্য। আর এই স্লাইডটা কয়জনে বুঝে আমাকে জানাবেন, এটা আমি জানতে চাচ্ছি। সো আই উইল লিভ ইট হিয়ার এবং উইল কন্টিনিউ ফ্রম দিস স্লাইড টু অনওয়ার্ডস, বাট আপনাদেরকে বাকিটা পড়ে আসতে হবে। সো হোয়াট আই এম গোনা ডু নাও, আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু গিভ ইট টু ইউ। আপনাদের যে স্লাইড আপলোড করা হচ্ছে 3 to 5 ফল না স্প্রিং, এখন স্প্রিং। ও 7টা তো দেয়াই আছে নাকি, সব ভুলে দেয়া আছে নাকি? না, দেয়া আছে ল্যাঙ্গুয়েজ কম্পারিজন। সো সুন আপনাদের আশা করি এখন না হলেও রাতের মধ্যে আপনাদের এটা আপলোড হয়ে যাবে। এখন হয়তো হবে না, কারণ আমার আরেকটা পিসে সিঙ্ক হচ্ছে, ওইটা একটু সময় লাগবে, হয়তো রাতের মধ্যে হয়ে যাবে। সো ইউ লার্ন, আন্ডারস্ট্যান্ড এবং রিপোর্ট মি ইন নেক্সট ক্লাস যে আপনারা কি পেয়েছেন না পেয়েছেন। হ্যাঁ, কি পেয়েছেন না পেয়েছেন আমাকে এটা জানাবেন। আচ্ছা, কারো আপাতত কোনো প্রশ্ন আছে কিনা? নাই? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা আচ্ছা স্যার, হুম আমাদের কি এমন কোনো অনলাইনে মানে কোনো কম্পাইলার আছে যেটা অটো কারেক্ট করবে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা যেটা লিখি কোডিং? এটা পিপল আর ট্রাইং টু অ্যাচিভ দ্যাট, মানুষ চেষ্টা করছে যে অ্যাচিভ করার। মানে ইউ মিন আইডি ওভার ইন্টারনেট অর নো অটো কারেকশন ওভার ইন্টারনেট? না মানে এমন কিছু আছে নাকি স্যার, মানে যেমন আমরা সেন্টেন্স চেকার দিয়ে সেন্টেন্স কে আমরা আহ, মানে আরো আরো কারেক্টলি বা গ্রামারলি দিয়ে গ্রামার চেক করি। মানুষ চেষ্টা করেছে বাট নোবডি গট সাকসেসফুল সো ফার। এবং অনেকে মনে করছে এটা খুব কারেক্ট, ভালো আইডিয়া না, অনেকে মনে হচ্ছে ভালো আইডিয়া। সো আই নো রিসার্চার আর ট্রাই, বাট এটা এখনো আমার চোখে পড়েনি এখনো। জি স্যার, এটা করলে অনেকটা ইজি হয়ে যেত আমাদের জন্য, মানে অনেক টাইম না সেভিং না হবে। না 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 না, এটা করলে আরো ভয়ানক কাজ হবে। এটা করলে কেন ইজি হবে না সেটা আমি তোমাকে বলি। তুমি ইজিলি সফটওয়্যারটা ডেলিভার করে দিবা, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ। তোমার মনের যতক্ষণ না ব্রেন ইন্টারফেসিং সম্ভব কম্পিউটারের সাথে, ততক্ষণ কম্পিউটার কোনোভাবে বোঝার উপায় নেই হোয়াট ডিড ইউ মিন। সো in programming language, two things are there: one is syntax, another one is semantics. So if program cannot understand the semantics you mean, program no way can autocorrect. Program can only try to autocorrect, but এটা কি এক্স্যাক্টলি 100% অল দ্য টাইম তারা কি এটা পারবে? তারা কখনোই করতে পারবে 100% অল দ্য টাইমে? করতে নো তো স্যার। পারবে না 100% অল দ্য টাইমে। সো দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন এন্ড বিগেস্ট চ্যালেঞ্জ। আচ্ছা, আকিব বা মেজামিন নাম্বার 1, আমি 1 2 বলি। Present, sir. নাম্বার 2, 3, প্রেজেন্ট স্যার। 4, 5, 4 নাই, শফিকুল ইসলাম নাই। 5, মারিয়ামরিন নাই। 6,
6, 7. Hello, Present, am I sir. breaking? 7 আছে না? Yes, sir. 8, Present, sir. 9, 10, Present, sir. 11, Present, sir. 12, Present, sir. 13, Present, sir. 14, Present, sir. 15, 16, Yes, sir. 17, Present, sir. 18, Present, sir. 19, 20, Yes, sir. Yes, sir. 21, Present, sir. 22, Present, sir. 23, Yes, sir. 24, 24, 25, Yes, sir. 26, Present, sir. 27, Present, sir. 28, Yes, sir. 29, Present, sir. 30, 30, 31, Present, sir. 32, sir 30 present chat box এ মেসেজ দিছে 30, 30, 33, না মেসেজটা দিয়ে হবে না, তাই কথা বলতে হবে। 33, প্রেজেন্ট স্যার 34, Present, sir. 35, Present, sir. 36, 36, 37, Present, sir. 7, 38, Present, sir. Present, sir. 9, 40. Present, sir. আচ্ছা, আমরা আবার নিচ থেকে উপরে যাই। জান্নাতুল মাওয়া তুরিন অ্যাবসেন্ট, সামিহা তাসনিম অ্যাবসেন্ট, হাসান আল জামিল অ্যাবসেন্ট, হাসিবুল হাসান অ্যাবসেন্ট, মেহেদি হাসান sir. প্রেজেন্ট, মোহাম্মদ আমজাদ হোসেন Sir, present, sir. অ্যাবসেন্ট, Present. অর্পণ গোস্বামী, Present, sir. মারিয়া আমরিন, শফিকুল ইসলাম, বিশাল সাহা Present, sir. absent, Bishal, sir, present. শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম আছে? নাই। মারিয়া আমরিন আছেন? নাই। আচ্ছা, গুড। আপনাদের গ্রুপ কি হয়েছে? সবার গ্রুপ হয়ে গেছে? সবার গ্রুপ হয়েছে? আমারটা হয়নি। না স্যার হয়নি হ্যাঁ, কেন হয়নি? কি কারণে হয়, কেন হয়নি? Sir, আমারটাও হয়নি, sir. হ্যাঁ, মানে তোমারটা হয়নি, তোমার কোনো গ্রুপ পাওনি তুমি, তো এখানে তোমাদের না একটা ফেসবুক গ্রুপ আছে না কি আছে তোমরা নাকি? নাহলে এখানে লিখো কারা গ্রুপ পাওনি গুগল ক্লাসরুমে, তারা নিজেরা হয়তো নিজেদের মধ্যে গ্রুপ করে ফেলতে পারে। আর না হলে অ্যালোন করতে হবে, অ্যালোন একটু চাপ পড়বে, 3 জন হলে বেটার, 2 জন হলে আরো ভালো, একজন হলেও বেটার, কিন্তু একজনের উপর 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চাপ পড়ে যাবে না, সেক্ষেত্রে না পেলে করা যায় একজনে, আবার অনেকে একজনে করেও বেশ ভালো ফিল করে যে একজনে করলে ভালো। যাই হোক, গ্রুপ করে ফেলেন, আগামী সপ্তাহে হয়তো আমরা ইয়েটা দিয়ে দেবো। আচ্ছা, আমাদের মিড টার্ম কবে? মিড টার্ম কবে? মিড So টার্ম there উইক? is no declaration about midterm and final exam. ও রাইট রাইট, এখানে এই যে বিষয়ে তো কোনো সিদ্ধান্তই হয়নি, তাই না? আচ্ছা, এই বিষয়ে সিদ্ধান্ত হলে আমাকে জানাবেন তো, ঠিক আছে? এই বিষয়ে সিদ্ধান্ত হলে আমাদের জানাবেন। স্যার আচ্ছা, একটা কোশ্চেন ছিল।
স্যার শেল স্ক্রিপ্টের হ্যাঁ। জন্য যেমন আমাদের এভাবে মেশিন সেট করে মানে একটু মোটামুটি হাই র্যাম লাগতেছে, জাভাস্ক্রিপ্টের জন্য কি এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? না নাই, আর হাই র্যাম লাগে না আসলে। আপনি কোন লিনাক্সটা ইনস্টল করতেছেন বলেন তো? হুইচ লিনাক্স ইউ আর ইউজিং? কোন লিনাক্সটা আপনি ইউজ করতেছেন? কোন ভার্সন? লিনাক্স ভার্সন কোনটা ইউজ করতেছেন? লিনাক্স ডিস্ট্রো ভার্সন না, ডিস্ট্রো কোনটা ইউজ করতেছেন? স্যার এটা কি খেয়াল উবুন্টু? নাই স্যার। উবুন্টু দিয়ে করবো স্যার, উবুন্টু দিয়ে করার ইচ্ছা ছিল স্যার। না তো, না করলে তো তুমি বলতে পারো না যে হাই রিকোয়ারমেন্টস আছে। ওরা হয়তো হাই রিকোয়ারমেন্টস লিনাক্স ইনস্টল করেছে, এই জন্য স্লো যাচ্ছে। যারা যেমন অনেক এমন লিনাক্স আছে that runs on 64 megabyte or 100 megabyte only, যেমন পাপ্পি লিনাক্স। বাট ওইটা দিয়ে তুমি, যারা এক্সপার্ট ইউজার তারা হয়তো বিভিন্ন কাজ করতে পারবে। ইউ ওয়ন্ট ফাইন্ড ইট ভেরি ইউজফুল অর ভেরি নাইস। সো আমি পাপ্পিতে যেতে বলবো না, পাপ্পি ইজ ভেরি স্মল। আমি বলবো যে কুবুন্তু ভালো, এক্স উবুন্তু ভালো, কুবুন্তু ভালো। কুবুন্তু মানে কেউ উবুন্তু, ইটস এ গুড ওয়ান, ভেরি লাইট ওয়েট। সার্চ করে লাইট ওয়েট লিনাক্স ডিস্ট্রিবিউশন কোনটা, যেটা লাইট ওয়েট সেটা। এখন সবাই যদি স্ট্যান্ডার্ড উবুন্তু ইনস্টল করে, উবুন্তু হচ্ছে ফুল ফিচার্ড, ফুললি প্যাকড একটা অপারেটিং সিস্টেম, সেটা ইনস্টল করলে তো ভার্চুয়াল বক্স একটু স্লো রান করবেই। তারপরে আরো আছে কালি, কালিটা লাইট ভার্সন আছে কিনা। কালি লিনাক্স ইজ অলসো গুড, বাট আই ডোন্ট লাইক ইন্ডিয়ান ভার্সনস। সো আমি কালিটা অতটা পছন্দ করি না, রেকমেন্ডও করি না, আনলেস আনটিল ইউ নিড সামথিং টু ডু উইথ সাইবার সিকিউরিটি। ফিউ প্যাকেজেস আর অলরেডি বান্ডলড, যার জন্য অনেকে কালিটা পছন্দ করে। স্যার কালিটা তো আমি মেইনলি মেবি সার্ভার মানে সিকিউরিটি, সাইবার সিকিউরিটির জন্য ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, মেইনলি ওখানে ওই সাইবার সিকিউরিটির অনেকগুলো প্যাকেজ ইনস্টল করা থাকে, এই জন্য ওরা ইউজ করে। ইউ ক্যান অলসো ইউজ ইট, নট এ প্রবলেম, ওটা কোনো প্রবলেম না ইনফ্যাক্ট। বাট আমি বলবো যে কুবুন্তু, কে উবুন্তুটা কি, কে উবুন্তুটা বেশ লাইট ওয়েট, এক্স উবুন্তুটা লাইট ওয়েট, এল উবুন্তুটা লাইট ওয়েট। সো এক্সডি ভার্সন, এলএক্সডি ভার্সন যেটা আসে, এক্স এল উবুন্তুটা লাইট ভার্সন। সো ইউ নিড টু ফাইন্ড আউট হুইচ, একটু গুগল সার্চ করলে পাওয়া যাবে যে কোনটা লাইট ভার্সন। যেটা ওয়ান গিগাবাইটের নিচে যে ডিস্ট্রো, সেটাই লাইট ওয়েট হওয়ার সম্ভাবনা বেশি। when they ask for which package to install, যদি ask করে তাহলে পুরো এক্সপ্রেস সবকিছু ইনস্টল না করে বেছে বেছে ইনস্টল করা যায়। সো আমার মনে হয় ইটস এ ম্যাটার অফ ইয়োর টুইক, আপনি কতটুকু টুইক করবেন। আপনি টুইক করলেই আপনি ইজিলি অনেক কিছুই করতে পারবেন। তাছাড়া ওয়েব বেসড অনেকগুলো, ইনফ্যাক্ট লিনাক্স ইনস্টল না করেও শেল স্ক্রিপ্টিং করা যায়। ওয়েব বেসড অনেকগুলো শেল স্ক্রিপ্টিং রান করার ব্যবস্থা আছে, সেগুলো চেক করা যায়। বাট আমি বলবো যে না, শিখতে হলে, অ্যাকচুয়াল শিখতে হলে ভার্চুয়াল বক্স ইনস্টল করাটাই বেটার অপশন আমার কাছে মনে হয়। কারণ টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু go to the industry will ask you and give you the server straight away. So server তখন straight away পেয়ে তো ভয় পেয়ে তো চলে গেলে চলবে না। ভয় যা পাবেন এখন, প্রিপারেশন টাইমে ভয় পেলেই ভালো। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আমরা কি শেষ করবো আজকে? জি স্যার, অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। হুম হুম হুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।